এরাই আপনার বড় শত্রু। এরা কারা? আজকের পর্বে রইল সে কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন এক ভক্তকে বলছেন, দেখো, আমার জ্ঞানীর স্বভাব নয়, জ্ঞানী আপনাকে বড় দেখে। আমার স্বভাবেই ঠিক বালকের মতো। আমি বলি, মা সব জানেন। দেখো, মা সরস্বতীর একটি জ্ঞানের কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়। তাই তো মা আমাকে ভক্ত করেই রেখেছেন। রাখাল প্রভৃতির সাথে এই জন্যই আমি ফচকিমি করতে পারি। জ্ঞানীর অবস্থায় রাখলে ওটি যে হতো না। জীবনের প্রকৃত আনন্দ রয়েছে হাতের মুঠোর মধ্যে, আনন্দ বাইরে কোথাও নেই। আর মানুষ যখন নিজেকে বড় ভাবে, নিজেকে জ্ঞানী ভাবে, তখন সেই হাতের মুঠিটা সে আর খুলতে পারে না, যার ফলে জীবনের আনন্দ থেকেও সে বঞ্চিতই থাকে। আর এই হাতের মুঠো খুলতে না পারার অর্থ তার অন্তরে রয়েছে আত্ম অহংকার। জীবনের প্রথম শত্রু হলো এই আত্ম অহংকার, যা জীবনের আনন্দকে হরণ করে নেয়। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই জন্যই সকলের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে গেছেন, জীবনের আনন্দকে সম্পূর্ণ লুটে পুটে নাও, আর সেই জন্যে ভক্ত হয়ে থাকো, বালক স্বভাব হয়ে থাকো। ঠাকুর বলছেন, আমি এই অবস্থায় দেখি কি মাই সব হয়েছেন, সর্বত্র তাঁকেই দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন, দুষ্টু লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলুম নে, দেখলাম যে সে তাঁরই একটি রূপ। মাকে কুমারীর ভেতরে দেখতে পাই বলেই তো কুমারী পুজো করি। ঘরেই হোক বা বাইরে, মানুষের বিরোধিতা বা শত্রুতাকে মোকাবিলা করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা হলো মানুষের ব্যক্তিত্ব। মনোবিদরা বলছেন যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়। মনোবিদ কিম্বল ইয়ং জানিয়েছেন যে উপযুক্ত ব্যক্তিত্ব ব্যক্তি মানুষকে বেশটি মানুষে পরিণত করে। আর এই উপযুক্ত ব্যক্তিত্বের অভাবই হলো মানুষের আরেক শত্রু, যা মানুষের আত্মসম্মানকে হনন করে নেয়। আর ব্যক্তিত্ব কিভাবে ধরে রাখবেন, সেই শিক্ষা দিয়ে গেছেন মা সারদা দেবী তার জীবন দিয়ে। মা সারদা দেবীর ছিল বিস্ময়কর আত্মসম্মান বোধ। লক্ষ্মীনারায়ণ যখন বিপুল অর্থের আবেদন জানালেন, তখন ঠাকুর মাকে ডেকে আনলেন। মাকে ডেকে বললেন যে, দেখো, ও আমাকে টাকাটা দিতে চাইছে, তা আমি তো টাকা ধরতে পারবো না, তুমি বরং তা গ্রহণ করো। কিন্তু মা ঠাকুরের মনোভাব খুব স্পষ্টভাবেই বুঝতে পেরেছিলেন, কিন্তু মা বিনম্র দৃঢ়তার সাথে সেই অর্থ প্রত্যাখ্যান করেছিলেন। খুব সবিনয় উত্তর দিয়েছিলেন যে, আমি এই টাকা নিলে এই টাকা তো তোমারই কাজে ব্যবহার করব। মায়ের মধ্যে একই সাথে বিরাজমান ছিল আসক্তি এবং নিরাসক্তির সমন্বয়, জাতীয়তা এবং আন্তর্জাতিকতার সমন্বয়, লোকায়ত বিশ্বাস এবং আধুনিক জীবনাদর্শনের সমন্বয়। তাই তো ভগিনী নিবেদিতা শ্রী মা সম্পর্কে বলেছিলেন, শ্রী শ্রী মা হলেন প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি আর নবীন আদর্শের অগ্রদূত। জীবনের যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রয়োজন প্রবল ব্যক্তিত্ব, আর ঠিক সেই জন্যেই প্রবল ব্যক্তিত্বের উজ্জ্বল আলোয় নিজেকে সবসময় আলোকিত করে রাখতে হয়। তাহলে জীবনের যে কোনো প্রতিবন্ধকতায়, যে কোনো সমস্যায় সিদ্ধান্ত গ্রহণ করা যায় খুব সহজেই। কারণ অনেক সমস্যা এমন আসে যখন সিদ্ধান্ত গ্রহণের সামান্য ভুল বা সামান্য দেরি হলে অনেক বড় মূল্য দিতে হয় তার। আর ব্যক্তিত্ব যত প্রবল হবে, ততই সিদ্ধান্ত গ্রহণ হবে খুব তাড়াতাড়ি এবং নির্ভুল। আজ থেকে 100 বছর পূর্বে শ্রীমা সারদা দেবী যে উপদেশ দিয়ে গেছেন, সেই উপদেশ মেনে যদি বর্তমান সময়ও চলা যায়, তাহলে সফলতা খুব তাড়াতাড়ি আপনার জীবনে ধরা দেবে। শ্রীমা সারদা দেবী বলে গেছেন যে, দেখো, সংসারের প্রত্যেকটি খুঁটিনাটি কাজ খুব মনোযোগ সহকারে করতে হয়। যে সংসারের প্রত্যেকটি খুঁটিনাটি কাজ মন দিয়ে করে, তাহলে সেই কাজের মধ্যে দিয়ে সেই মানুষটিকে চেনা যায়, অর্থাৎ পারফেকশন থাকলে সফলতা আসবেই, এ নিশ্চিত। এলোমেলো অগোছালো কাজ এবং অবিন্যস্ত জীবন হলো আপনার তৃতীয় শত্রু, যা সফলতাকে আপনার কাছ থেকে শত হাত দূরে রাখে। তাই এহেন শত্রুকে দমন করতে হবে আপনাকে নিজেকেই। আর আপনার চতুর্থ শত্রু হলো তারাই
যাদের জন্যে আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে। তাই এই ছোট্ট জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে হলে মানসিক শান্তিকে ধরে রাখতে হবে আপনাকে। সৎ উদ্দেশ্যমূলক জীবনযাপনই হলো মানসিক শান্তি লাভের একমাত্র পথ। মনোবিদ বোলিং বলছেন, আধ্যাত্মিকতা মণ্ডিত মানসিক অবস্থা একটি মানুষকে সংকটের মুহূর্তে সমস্ত সংশয় দূর করতে যেমন সাহায্য করে, ঠিক একই রকমভাবে নিজেকে যথার্থ প্রকাশ করতে এবং অন্যের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাকে প্রেরণা যোগায়। আর এর মধ্যে দিয়েই সেই মানুষটি মানসিক শান্তি লাভ করে। এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে তো মানসিকভাবে শান্ত থাকতেই হবে, আর জীবনের সফলতাকে আপনাকে উপভোগ করতে হবে। সমস্ত আনন্দকে লুটে পুটে নিতে হবে দুহাত দিয়ে। আর এর জন্য রয়েছে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শ। ঠাকুর মা ও স্বামীজির চরণে অবমিলণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছেই নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।